এই দুর্নীতি আর ছাদাবাজ এই দুইটা যদি বন্ধ হয়ে যায়, বাংলাদেশের মানুষের জীবনে 70% শান্তি নেমে আসবে। বাকি 30% ইনশাল্লাহ আইন দিয়ে নিয়ন্ত্রণ করা হবে, আইন মানতে বাধ্য করা হবে। অবশ্য প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্য, এমপি তারা কিছুটা আইনের বাইরে থাকবেন, তাই না? না, একজন সাধারণ মানুষকে যে অপরাধের কারণে শাস্তি দেওয়া হবে, দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যদি সেই অপরাধ করে থাকেন, কাউকে ছাড় দিয়ে কথা বলা হবে না। আজ আমি আপনাদেরকে সাক্ষী রেখে এখানে বলে যাচ্ছি, আমি জানি না আল্লাহ তার কোন গোলামকে দিয়ে কোন কাজ নেবেন। যদি আমাকে দিয়ে কোন কাজ আল্লাহ নিতে চান, সেদিন আমি ভুল করলে আমাকেও ছাড় দিয়ে আপনারা কথা বলবেন না। আমার কাছ থেকে কড়ায় গন্ডায় আপনাদের পাওনা হিসাব করে নেবেন। এবং আমি যদি ওই ধরনের কোন সামাজিক অপরাধ করি, আমার অপরাধের বিচারের দাবিতে আপনারা আওয়াজ তুলবেন। এটি হবে আমার প্রতি ইনসাফ। আমি সেই ইনসাফটাই দেখতে চাই বাংলাদেশে। আগামী 12 তারিখ যারা বাংলাদেশ, নতুন বাংলাদেশ দেখতে চান, অতীতের পচা যে রাজনীতি, ফ্যাসিবাদের জন্ম বারবার দিয়েছে, এই রাজনীতি যারা দেখতে চান না, তারা গণভোটে হা বলবেন ইনশাআল্লাহ। কিসে পড়বে গণভোটে? গণভোটে হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি? আজাদি না গুলামি? দ্বিতীয় ভোট, ওই পচা ব্যবস্থার পক্ষে এখনো যারা সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, ওদের হাতে আর দেশ যাবে না ইনশাল্লাহ। সারা বাংলাদেশে এখন জোয়ার শুরু হয়েছে, সেই দুয়ারে একদল লোকবিত সন্ত্রস্ত হয়ে এখন কি করবে এটা খুঁজে পাচ্ছে না। আজকে মিথ্যাচার, মিথ্যা প্রপাগান্ডা, এখানে হামলা, ওখানে হামলা, এবং আমার একজন সহকর্মীকে শেরপুরে 4 দিন আগে খুন করা হয়েছে, আপনারা জানেন। আমি আজকে সেখানে গিয়েছিলাম, তার কচি বাচ্চাকে যখন তুলে নিয়েছে, আমার বুকে মুখে কোনো ভাষা ছিল না। এরা কত বেপরোয়া, একটা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। পাগল হয়ে লাভ নাই। মাঘ মাস, মাথা ঠান্ডা রাখো, চৈত মাস আসতেছে, তখন গরম করবে। এই মাঘ মাসে মাথা গরম করে লাভ নেই তো। এখনই যদি তোমাদের মাথা গরম হয়ে যায়, চৈত্র মাসে কি করবা তোমরা? ইনশাআল্লাহ জনগণ ইনসাফের পক্ষে দাঁড়িয়ে গেছে। আপনারা ইনসাফের পক্ষে আছেন? আছেন, শক্তভাবে আছেন? আল্লাহ আমাদের সঙ্গে আছেন। ইনশাআল্লাহ জয় আমাদেরই হবে, জয় জনতার হবে, জয় 18 কোটি মানুষের জয় হবে ইনশাআল্লাহ। সেই 12 তারিখের ভোটকে পাহারা দিয়ে বুথে পৌঁছাতে হবে, ব্যালট বাক্সে পৌঁছাতে হবে, তারপরে হিসাব গুনে বাড়িতে ফিরতে হবে ইনশাআল্লাহ। রেজাল্ট হাতে না নিয়ে ফিরবেন না। কোনো বুট ডাকাতকে আর ডাকাতি করতে দেবেন না, জালিয়াতকে জালিয়াতি করতে দিবেন না, ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ারিং করতে দিবেন না, ম্যানুভারিং যারা করেছে তাদেরকে ম্যানুভারিং করতে দিবেন না ইনশাআল্লাহ। যুবকরা সজাগ আছো? শিওর? সবাক? ইনশাআল্লাহ আমরা রুখে দেব সমস্ত অপকর্ম ইনশাআল্লাহ।